সন্তোষপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে 16 বিঘা বস্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা, আগুনে পুড়ে গেল ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আগুনের গ্রাসে বশীভূত হয়ে গিয়েছে প্রায় 60টি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে, আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। তবে পরিস্থিতি এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, কি দেখছো এখন? এটা নিঃসন্দেহে বলা যায় যে ভয়ঙ্কর বিধ্বংসী আগুন লেগেছিল, সেই আগুনের ওপর প্রাথমিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণ পাওয়া সম্ভবপর হয়েছে। দমকল নয়, দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় যুবক তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এখনও সেই কাজের ছবি আমার ক্যামেরা বন্ধু অরিন্দম দেখাচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মহেশতলা থানার আইসি নিজে ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে এলাকা খালি করছেন, কারণ এলাকার মধ্যে কোথাও না কোথাও একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি এখনো কিছুটা আছে, কারণ এলাকাবাসী দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলছেন। অবশ্যই আমরা শোনাবো মাইকিং এ ঠিক কি বলা হচ্ছে, আমরা সরাসরি শোনাবো। এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তাদেরকে সকলকে অনুরোধ করছি আপনার নিরাপদ দূরত্বে চলে যান, এখানে নির্দিষ্ট জায়গা থেকে সরে আসুন প্লিজ। সকলকে অনুরোধ করা হচ্ছে, ভাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এমন অবস্থায় যারা কাজ করছেন তারা ফায়ার ব্রিগেড সহ এখানে জনসাধারণ যারা কাজ করছেন তাদেরকে ছাড়ুন, রাস্তাটা তাদের ক্লিয়ার করে দিন যাতে মানুষজন কাজ করতে পারেন। একেবারে পরিষ্কার ইনস্ট্রাকশন যে ফায়ার ব্রিগেড এবং তার সঙ্গে স্থানীয় যে যুবক যারা সরাসরি এখানে ফায়ার ফাইটিং এর কাজ করছেন তারা ছাড়া এই মুহূর্তে যারা নিছক কৌতূহলের বসে ভিডিও তুলতে এখানে আসছেন, বিশেষ করে মহিলা শিশু, তাদেরকে এখান থেকে অবিলম্বে সরে যেতে বলা হচ্ছে। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আগুনটা কখন লাগলো এবং কিভাবে লাগলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 1:14 এখানে প্রথম ঝুপড়িতে আগুন লাগলো। আমার ক্যামেরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ডান দিকে। এরপর সেই আগুন আস্তে আস্তে ছড়াতে থাকলো। ঠিক তার 5 মিনিটের মাথায় এখান দিয়ে অত্যন্ত লম্বা একটা পণ্যবাহী ট্রেন গেল। এই ট্রেনের সঙ্গে হাওয়ার ঝাপটা, সেখানে সঙ্গে সঙ্গে খুলে গেল ওভারহেড তার। দেখতে পাচ্ছি একদিকে ওভারহেড তার আছে, অর্থাৎ কলকাতার দিকে শিয়ালদার দিকে সেখানে যাওয়ার যে লাইন সেখানে ওভারহেড তার আছে, কিন্তু বিপরীত দিকে বজবজের দিকে যাওয়ার ওভারহেডের কোনো তার আর নেই। তার পুড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, রেলওয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই মালগাড়ি বা পণ্যবাহী গাড়ি এখান দিয়ে পাস করার প্রায় সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার দাপটে উল্টো দিকে, অর্থাৎ লাইনের এ প্রান্তের যে 16 বিঘা বস্তি তার অপর প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে এবং তারপরেই গোটা এলাকার পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতির জেরে আমরা দেখতে পাই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা এবং গলগল করে কালো ধোঁয়া গোটা এলাকাকে ছেয়ে ফেলে। তারাতলা, জিঞ্জিরা বাজার, এই সমস্ত জায়গা থেকে আগুনের এই কালো লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সেই তুলনায় এই মুহূর্তে আর বিক্ষিপ্ত কিছু ধোঁয়া এবং বিচ্ছিন্ন কিছু পকেট ফায়ার ছাড়া আর কোনো আগুনের অস্তিত্ব নেই। অতএব দমকল কর্মীরা, স্থানীয় যুবক তাদের সহযোগিতা নিয়ে আগুন অনেকাংশে নেভাতে পেরেছেন, কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মারাত্মক। অন্তত 60টি ঝুপড়ি ঘর, অনেকের সংসার, অনেকের বাঁচার রসদ, অনেকের জীবনের সমস্ত স্বপ্ন এই মুহূর্তে পুড়ে ছারখার হয়ে গেছে। এবং তারও পাশাপাশি রেলের বড় ক্ষতি হয়েছে, রেলের ট্র্যাক অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, রেলের যে ওভারহেড তার সেটা পুড়ে ছিঁড়ে গেছে। এই অবস্থায় একদিকে স্থানীয় বাসিন্দা তাদের হাহাকার এবং অন্যদিকে দুপ্রান্তে যে হাজার হাজার নিত্যযাত্রী দাঁড়িয়ে রয়েছেন তাদের একটা বড় অংশ মাঝেরহাটে দাঁড়িয়ে রয়েছেন বজবজের দিকে আসবেন বলে। আবার বজবজ স্টেশন লাগোয়া এলাকায় বেশ কিছু নিত্যযাত্রী দাঁড়িয়ে রয়েছেন কলকাতার দিকে যাবেন বলে, এবং তারা দুপ্রান্তে আটকে রয়েছেন। আবারও বলে রাখি, সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তার কারণ বেস ব্রিজ সহ একাধিক জায়গা শুধুমাত্র দমকল এবং সংবাদ মাধ্যমের গাড়ি ছাড়া অন্য গাড়িকে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ দুটোই এই মুহূর্তে কার্যত বিপর্যস্ত। পরিস্থিতি কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে সেদিকে অয়ন আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।